ভাসে বাংলার মানচিত্র আজকা অগর দেশের পানিতে, হাত দিয়া মারে নাই ওরা মাইরা দিচ্ছে পানিতে। ডুবাই দিচ্ছে সোনার দেশ, কোথায় গিয়া হইব শেষ, ভিটা বাড়ি কাইরা নিয়া ভাসায় দিল নদীতে। এইটাই কি চাইছিলাম রে প্রতিবেশী বন্ধুতে, যে হাত মিলাইছে ওই হাত দাই খুন করছে। সময় হইছে কান্দের লগে কান লাগায়া নাইমা পর, ভারতের সব বান্দের রূপে বান উডায়া উচ্চা কর। নরম পায়া বাঙালি গো হকালালি মাইরা খাইছে, আসাম থেকে শুরু কইরা ত্রিপুরাটাও লইয়া লইছে। সব খায়া মুখ পুচ্ছা ঘুরাই দিল সিন্ডারে, মাল্লু মোদি মাল খায়া গদিত বয়া চিল করে। ফেনীর থেকে কুমিল্লা যাকে যাকে আই মিল্লা, ঝড় তুফানে মোকাবেলা করুমায় সবাই মিল্লা। দুইবার স্বাধীন করছি লাগলে আবার করুম, ভাইঙ্গা জামু মস্কামু না বাচ্চার মতন বাছু। কথাটা এমন না যে আমি খারাপ, কথাটা হচ্ছে এমন যে যেমন আমি তার জন্য তেমন। ধন্যবাদ। দেখো ভাই, জীবনটা অনেক ছোট, আজকে আছি তো কালকে নেই। জীবনে যতটা আছে না খুলে বাঁচতে শিখো। হোয়াট এভার তোমাকে কোনো মানুষ কতটাই না কষ্ট দিয়েছে, ভুলে যাও সবকিছু, তাদেরকে মাফ করে দাও। তারা অশান্তিতে থাকবে কিন্তু তুমি শান্তিতে থাকবে, কারণ তুমি সবকিছু ভুলে গিয়েছো। মানুষকে ক্ষমা করতে শিখো। ক্ষমা করলে মানুষ ছোট হয় না, মানুষ মহৎ হয়। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে। বন্ধুরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব ভাবতে ভাবতে বন্ধুরা হারিয়ে যায়। কখনো টাকা থাকে না, কখনো সময় থাকে না, আবার কখনো পরিবার মানে না। তারপর একসময় বন্ধুরা আর থাকে না, যে যার মতো দূরে চলে যায়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দেখা হয় না, কথা হয় না, যোগাযোগ কমে আসে। জীবন তো এমনই, তাই না? বন্ধুত্বের অর্ধেক বিষয়টা কিন্তু অনেক জোস। যেমন অর্ধেক চা আমি খাইলাম, বাকিটা তুই খা। যাওয়ার ভাড়া কিন্তু আমি দিচ্ছি, আসারটা কিন্তু তোরাই দিতে হইব। আজকে রেস্টুরেন্টের বিলটা আমি দিই, কালকেরটা তুই দিস। কিন্তু একটা সময় পর এই বন্ধুত্বগুলোও হারিয়ে যায়। মানুষের থেকে দূরে থাকা ভালো, একা থাকা ভালো। মানুষ দূর থেকেই সুন্দর, মানুষের মাঝে বেশি হেসে যেতে নেই, মানুষ মিশে গিয়ে পিষে দেয়। জানো না, মার জাত লাগে না তো, পড়ালেখা করো নাই তো। আমি জানি মার জাত লাগে না। মার আমার জাত কি, মার পরিচয় কি? মা তো মা, তোর মা, এটাই তো পরিচয়। হঠাৎ করে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন আর কারো আমার প্রতি অভিযোগ থাকবে না। আল্লাহ, আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন, কারণ আমার পরিস্থিতি একমাত্র আপনি ছাড়া আর কেউই জানে না। হয়তো আমার পুরো জীবন কষ্টে কেটে যাবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। শখ পূরণ করতে গেলে মাথায় আসে আগামীকাল পরিবার কি খাবে। এই অল্প বয়সে আমার স্বপ্ন ভেঙেছে বহুবার, কারণ একটাই, মধ্যবিত্ত আমার পরিবার। আমাদের মতো ছেলেদের ঘুমই তো পূরণ হয় না, আর তো শখ পূরণ হওয়া দূরের কথা। তবে এখন অনেক ভালোভাবেই বুঝতে পারলাম টাকায় জীবনের বাস্তবতা। I have no complaint about my life. Alhamdulillah for every time. প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। খালি ধৈর্য ধরে দাঁড়ায় আছি, আমাকে আমার রব দিব, যা যা চাইছি সব দিব।
প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, গতকালকেও এক ওয়াক্ত নামাজ পড়লা না, আজও পড়তো না? আমি মালিকের একটা সেজদা দিতা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে, আমার বান্দা আজও কি সেজদা দিবা না আমারে? আজও এভাবে যাবে? কি তোমাকে বানাই নাই? আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, আমার বান্দা, কে তোমাকে আমার মতো দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল? মৃত্যুটা যেন নামাজে হয়, দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান হয়, শরীরটা যেন পবিত্র হয়, সময়টা যেন ফজর হয়, আর স্থানটা যেন জায়নামাজেই হয়। ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন, এটা ভেবো না কখন দিবেন, যখন দিবেন ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। সবার সাথে ওঠা বসা বন্ধ করে দিয়েছি। যারা দরকারে মনে করত তাদেরকে দরকার ছাড়াও মনে করি না। ওই যে কথা আছে না, নিজের উপর নির্ভরশীল হতে পারলে কারোই দরকার পড়ে না। ওভাবেই আছি আর কি। হে আমার রব, আমি আপনার উপর ভরসা করে কখনো কিছুতে নিরাশ হইনি, কারণ আমি এইটা জানি আমার জন্য যেটা কল্যাণকর সেইটাই আমাকে দান করবেন তিনি, ইনশাআল্লাহ। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে আমি মানুষটা কেমন হলে সবার মনের মতো হতে পারতাম।